আজকেই আমাদের এটা এখানে লাস্ট ডে। এটা একদম ছোট বেবিদের। হ্যালো, আমি সংযুক্তা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফুকেটে পৌঁছানোর পর আজকের রাতই আমাদের শেষ রাত আমাদের হোটেলে। সুতরাং আজকের রাতের পর আমরা ফুকেটকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের নতুন গন্তব্যে। একটা রাতের পর যেমন দিনের সূচনা হয়, ঠিক তেমনি আমাদের জীবনের পাতায় প্রতিটা ক্ষণে কিন্তু আমাদের গল্পগুলো পরিবর্তিত হতে থাকে। তাই আমার কাছে ভ্রমণ মানেই জীবনের বইতে এক একটি নতুন নতুন পাতা, এক একটি নতুন নতুন গল্প। আর সেই নতুন গল্প চলুন আজকে তুলে ধরা যাক। কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের থার্ড ডে ফুকেটে, আর আজকেই আমাদের এটা এখানে লাস্ট ডে। আমরা এখান থেকে বেরিয়ে আজকে ব্যাংককে যাব। তো সকালবেলা উঠে আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের যে প্রপার্টি ছিল তার নেচার ফুকেট, সেটাই দেখো পেছনটা বুঝতে পারছো, প্রচুর বড় এরিয়া। এই দুদিন ধরে এত বেশি প্যাক শিডিউল ছিল যে কোনো জায়গাটায় খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। কিন্তু আজকে সকালবেলাটা সেরকম কোনো কাজ নেই, একমাত্র ব্রেকফাস্ট করে গাড়ি আসবে আমাদের, আমরা সোজা চলে যাব এয়ারপোর্টে। তো ওই জন্য চারিদিকে একটু টাইম পেয়েছি, ঘুরে ঘুরে দেখছি। আর সুইমিং পুলের ছড়াছড়ি, প্রচুর 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 সুইমিং পুল আছে, যেদিকেই দেখছি দেখো এখানে একটা বাচ্চাদের সুইমিং পুল আছে ছোট্ট। এটা খুবই একদম ছোট বেবি, যারা ছোট বেবিদের জন্য খুবই ভালো, একদম ছোট্ট। আর এই দেখো এখানে কিড সেকশন, এই যে মেয়ে ঢুকছে, মাহি বসে পড়েছে। এটা একদম ছোট বেবিদের, একদম ছোট, একদম ছোট্ট বেবিদের। তো এখানে যেহেতু বেবিদের পুল, তাই সবই ছোট ছোট, সাইজে খুবই ছোট সব কটাই। বেশ ভালো লাগছে, এত সুইমিং পুল লাইফে কখনো আমি একই প্রপার্টির মধ্যে দেখিনি। এই প্রথম দেখছি যে একটা প্রপার্টির মধ্যে কিছু না হলেও 5-6টা সুইমিং পুল রয়েছে। ফুকেটে আমাদের আস্তানা সকালবেলায় আরেকটু ভালোভাবে ঘুরে ফিরে দেখে, যেহেতু এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, তাই সেই মতো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসে পড়লাম এবং পছন্দসই ব্রেকফাস্ট করে ফেললাম। আমি স্যালাডে নিয়েছিলাম দেখো বেবি টমেটো, বেল পেপার, ক্যাপসিকাম, যেগুলোকে আমি একটু সল্ট, পেপার, লেমন এগুলো দিয়ে মাখিয়ে খেয়েছি, ভীষণই ভালো লাগছিল খেতে। আর এদিকে মায়ের প্লেটে অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল, তো আমি লাস্ট মোমেন্ট ক্যাপচার করছিলাম। প্যানকেক ছিল, ডিম সেদ্ধ ছিল, কিছু ফ্রুটস ছিল। আর মাহি এখানে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছিল। বেসিক্যালি কর্নফ্লেক্স নেয়নি, ও নিয়েছিল চকোজ, কারণ ও কর্নফ্লেক্সের থেকে চকোজটা বেশি পছন্দ করে। Avocado, pineapple, mango. These are mango, right? That's avocado. Sorry. Dragon fruit. This can be mango or orange, don't know. And watermelon. And banana. আফটার দ্য ব্রেকফাস্ট হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর হোটেল থেকে বেরোলেই এত সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে পড়তো। একদম যেহেতু সমুদ্রের উল্টো দিকেই ছিল আমাদের হোটেল, সুতরাং বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর। তো অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট, আজ ব্যাংকক যাচ্ছি। আর ব্যাংককে গিয়ে বেশ কয়েকটা জায়গা তো ঘুরবো, দেখি আজকে কোথায় যাওয়া যায়। আজকে একটু প্ল্যানের চেঞ্জ হয়েছে, তো আমি একটা প্ল্যান করেছি, অল্টারনেটিভ প্ল্যান একটা। তো দেখা যাক সেখানে কীরকম লাগে। আজকে আমাদের গিয়ে দেখাচ্ছি নতুন জায়গায়, নতুন হোটেল, সব কিছু নতুন নতুন, ওখানে গিয়ে দেখাচ্ছি। আমার গোটা থাইল্যান্ড ট্রিপে, সে ব্যাংকক হোক অথবা ফুকেট, প্রতিটা জায়গাতেই
এরকম সুন্দর সুন্দর রাস্তায় গেট করা রয়েছে, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। রাস্তায় যেতে যেতেই হঠাৎই ডান দিকে চোখে পড়লো কার্নিভাল ম্যাজিক, যেখানে ফুকেটে পৌঁছে প্রথম দিনেই সন্ধেবেলাটা আমরা কাটিয়েছিলাম। তো যাই হোক, রাস্তাটা তো ভীষণই মনোরম, সুন্দর, এবং আকাশটা দেখে মনে হচ্ছে একদম যেন শরতের আকাশ। যদিও আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, অর্থাৎ ইন্ডিয়াতে যখন শীত প্রায় ঢুকছে বা ঢুকে গেছে। থাইল্যান্ডে যখন আমরা গেছি তখন কোনো রকম শীতের ছিটে ফোঁটাও ছিল না থাকাটাই খুব স্বাভাবিক। কিন্তু আকাশ জানান দিচ্ছে ইন্ডিয়াতে হোক বা থাইল্যান্ডে অটাম কিন্তু চলছে। আর সেই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। তো এই হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রান্স। এখানে বেশ ভালোই জ্যাম হয়, যদিও লাকিলি আমরা জ্যাম খুব একটা পাইনি। আজ যেহেতু আমরা ফুকেট থেকে যাব ব্যাংকক, অর্থাৎ ডোমেস্টিক টার্মিনালেই আমাদের যেতে হবে, ইন্টারন্যাশনালের ভিড় নেই। ডোমেস্টিক এয়ারপোর্টেই আমরা এসে উপস্থিত হলাম। সিকিউরিটি চেকিং হয়ে যাবার পর ওয়েটিং লাউঞ্জে এসে বসলাম কিছুক্ষণ। তারপর মনে হলো যাই একটু ঘুরে আসি, এবং এই রকম একটা দোকান আবিষ্কার করলাম যেখানে দেখলাম যাবতীয় জিনিসপত্র কিন্তু রাবার অথবা সিলিকন দিয়ে তৈরি। প্রথমটা যদিও বুঝতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ এতটাই রিয়েলিস্টিক জিনিসগুলো বিক্রি হচ্ছে যে সত্যি বোঝা দায় হয়ে উঠছিল জিনিসগুলো আদেও রাবারের তৈরি বলে। In case of loss of cabin pressure, you must remove your face mask before using the cabin oxygen mask. Place the mask over your nose and mouth with the headband securely placed around your head. নিচে নীলচে সবুজাভ জলরাশিকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম ব্যাংককের উদ্দেশ্যে, এবং পুরোটা রাস্তা জার্নি করার পর আবারও আমরা এখন ল্যান্ড করতে চলেছি ব্যাংককে। নিচে দেখতেই পাচ্ছ তোমরা মাঠ, ঘাট, বাড়ি সমস্ত কিছুই রয়েছে, এবং ফ্লাইট এখন ল্যান্ড করার একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছে। এখানে সারি সারি এরোপ্লেন রাখা রয়েছে, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এবং আমরা ব্যাংককে ল্যান্ড করে গেলাম। আর ওই দেখতে পাওয়া যাচ্ছে থাই এয়ারওয়েজের একটা এয়ারক্রাফট, যা বিশাল বড়। ফ্লাইট তো ল্যান্ড করলো, এবং এইবারে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে কিভাবে ফ্লাইট থেকে, অর্থাৎ ফ্লাইটের পেট চিরে কিভাবে আমাদের লাগেজ ক্যারি করে নিয়ে যাওয়া হয়, আমাদের যেখান থেকে আমাদের ব্যাগ কালেক্ট করতে হয়। তো সেই জিনিসটা দৃষ্টিগোচর হলো, যেহেতু ঠিক তার ওপরেই আমাদের সিট পড়েছিল। তো সুন্দরভাবে এই জায়গাটা দেখতে পেলাম এবং বুঝলাম যে কতটা সুন্দর বা অসুন্দর দুরকমভাবেই এনারা লাগেজগুলোকে রাখেন। প্রথম মনে হয়েছিল বেশ ভালো সুন্দরভাবেই রাখছেন, কিন্তু তারপরে কিছু দুমদাম আওয়াজ শুনে এবং যে অ্যাক্টিভিটি ওনাদের ছিল সেটা দেখে মনে হলো সত্যি ব্যাগগুলো এই জন্যেই ফেটে যায়। ব্যাংকক সিটিতে, আর এই আমরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলে। তো এই হচ্ছে স্বর্ণভূমি এয়ারপোর্ট, ভেরি ফেমাস। তো এখন আমরা যাচ্ছি গাড়ি করে আমাদের হোটেলে গিয়ে কথা হচ্ছে। দেখাচ্ছি যে নেক্সট আমরা কোথায় যাই, কি প্ল্যানিং আছে। বলেছিলাম যে ছোট্ট প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে, সেটা গিয়ে বলছি। যেতে যেতে রাস্তায় এরকম রং তুলি দিয়ে আঁকা একটা বাস চোখে পড়লো। এই বাসটাকে থাইল্যান্ডের ব্যাংককে দেখতে পাবো এইটা ভাবিনি। আর ওই চলেছে মনোরেল। সো ফাইনালি আমরা চলে এসেছি ব্যাংককে আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে
গ্র্যান্ড মার্কিউরি ব্যাংকক অ্যাট্রিয়াম। এটা একটা 5 স্টার প্রপার্টি এবং সেই অনুযায়ী এখানে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স এবং এন্ট্রান্সের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চক্ষু আমার চড়ক গাছ। বিশাল আকার এক লবি, বাঁদিকে রয়েছে রিসেপশন কাউন্টার। আর জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে যে কি বিশাল আকার লবি। এত বড় লবি দেখে আমি সত্যিই ভীষণ অভিভূত হয়েছিলাম, দারুণ লেগেছে। আর এখানে অনেকেই চেক ইন করছে। এই সোজা চলে গেলে এখানে ব্রেকফাস্ট করা যাবে, লাঞ্চ করা যাবে। মানে এটা ওনাদের রেস্টুরেন্ট এরিয়া অ্যাকচুয়ালি। তো আমার তো জাস্ট দারুণ লেগেছে হোটেলটা। পুরো হোটেলটা পরে ঘুরে দেখিয়ে দেব, সেটা একটা অন্য ভিডিওতে দেব। আপাতত রুমে যাই। তো এখন আমরা ব্যাংককের হোটেলে চেক ইন করে গেছি। 5 স্টার প্রপার্টি। সত্যি বলতে কি এত জাঁকজমকপূর্ণ ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে হোটেল, এই হচ্ছে মাহি, এই হচ্ছে আমার হোটেলের লকিং সিস্টেম ডোরের। আর এবার আমি হোটেলের রুমটা দেখাই তোমাদের, যে আমার হোটেলের রুমটা কেমন। তো এখন মাহি হয়েছে আমাদের রুমের ট্যুর গাইড। তো মাহি এখন আমাদেরকে দেখাবে যে আমাদের ব্যাংককের রুমে কি আছে। দেখাও মাহি। এখানে একটা মিরর আছে। আচ্ছা, এখানে একটা মিরর আছে। এখানে চা, কফি, তারপরে এখানে কাপ আছে, দুটো জলের বোতল আছে। আচ্ছা, এখানে একটা টিভি আছে। এখানে সব ড্রয়ার আছে। আচ্ছা, ড্রয়ার আছে, লোকজন এসে জিনিসপত্র রাখতে পারবে। এখানে নিশ্চয়ই ফ্রিজ আছে, ফ্রিজ আছে। রাইট। আর তারপর এটা একটা বেড আছে। এখানে একটা দুজন শুতে পারবে আর একটা কিড শুতে পারবে। হ্যাঁ, এই দুটো সাইডে দুজন অ্যাডাল্ট উইথ 1 কিড এই জায়গাতে শুতে পারবে আরামে। আচ্ছা, এইদিকে মেকআপ করার জায়গা আছে। মেকআপ করার জায়গা, মানে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, মোদ্দা কথা। ওখানে টেলিফোন রয়েছে, মানে ওদের ইন্টারকম আর কি। এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ। একটু মেঘ করে আছে, ব্যাংককে যেদিন পৌঁছলাম আজকে মেঘ করে আছে। আচ্ছা, তো এখানে দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে একটা স্টোরেজ রুম, যেটা খুলে যায়। আর বাথরুমটা দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিচ্ছি। বাহ, ওহো, এই হচ্ছে আমাদের রুম, সরি বাথরুম। এখানেও দেখতে পাচ্ছ তোমরা দুটো বোতল জলের দেওয়া আছে, দুটো গ্লাস দেওয়া আছে। এখানে সব ভ্যানিটি কিট, ডেন্টাল কিট দেওয়া রয়েছে। এখানে একটা হ্যান্ড জেল, বডি লোশন দেওয়া রয়েছে, টিস্যু পেপার, হেয়ার ড্রায়ার রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে একটা বাথটাব। যা যা মডার্ন অ্যামিনিটিস থাকে তাই এখানেও আছে। আর কি দেখাবো, এগুলো কোমোড, ইন্টারকম, সব কিছু ফেসিলিটি রয়েছে। এই হচ্ছে আমি। তো মোটামুটি আজকে আমাদের বেরোতে হবে। কোথায় যাব জানাচ্ছি। হোটেলের রুম থেকে বিশাল বড় জানলা দিয়ে সামনেই যদি দেখি, তাহলে এই রকম একটা সুন্দর বিশাল বড় শহরের দৃশ্য চোখে পড়ে। ঘুম থেকে উঠলেই বিশাল বড় টাওয়ার চোখে পড়ে, বিশাল বড় হোটেল চোখে পড়ে। অর্থাৎ যা কিছুই এখানে রয়েছে সব কিছুই কিন্তু বিশাল আকার। হোটেলের পাশ দিয়ে বয়ে গেছে এরকম একটা ছোট্ট নদী বা খাল। সেখান দিয়ে বয়ে চলেছে এই রকমের একটা যানবাহন, এবং এইটা প্রায় 10 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু এখান দিয়ে যাওয়া আসা করে। ওই কলকাতাতে যেরকম ফেরি চলে ঠিক সেই রকম এইটা করেই লোকজন অফিসে যাওয়া আসা করে, কারণ ব্যাংককে জ্যাম মারাত্মক হয়, মারাত্মক। ব্যাংককে পৌঁছে কোথায় থাকছি সেই আস্তানার ভিডিও তো দিয়েই দিলাম। আজ রাতে অন্য জায়গায় যাওয়ার একটা প্ল্যান আছে, সেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টাটা।